আদিকালে তো কোনো রাস্তাঘাট ছিল না স্যার, পাকা কোনো রাস্তা ছিল না। তারা গাড়ি ঘোড়া চালাইবো কিভাবে? তখন তো আকাশ ঠিকই ছিল, আকাশের উপর দিয়া বিমান দিয়ে চলতো স্যার। দেখছেন স্যার আমার কি বুদ্ধি। ওই এই আমার ছাত্র ছাত্রীরা, শোন তোরা, আদিকালের মানুষ কিন্তু আঙ্গমতো তার এক বাস বিমান হেলিকপ্টারে চলতো না। তারা যে সকল যানবাহনে চলতো সেগুলো এখন আর অ্যাভেলেবেল নাই, আমরা দেখি না, উঠতেও পারি না। এখন আমার প্রশ্ন হলো, বলতো দেখি তারা কোন যানবাহনে চলতো? স্যার স্যার তারা রকেটে চলতো। এই আমার বিশ্বজ্ঞানী কালু, তোর রকেটের কথা মনে হলো কেরে রে? ব্যাখ্যাটা শুনি। স্যার স্যার আপনি তো কইলেন আদিকালের মানুষ যে যানবাহনে চলতো সেইগুলো এখন অ্যাভেলেবেল নাই, আমরা উঠতে পারি না, চোখও দেখি না। রকেটে কি আমরা উঠতে পারি? আমার তো মনে হয় না 14 গোষ্ঠীর কেউ রকেটে উঠছে। আপনার 14 গোষ্ঠীর কেউ উঠছে, বাংলাদেশের কেউ উঠছে কিনা ও সন্দেহ। আর দেখিও না তো, কই দেখি না তো। সেই হিসাব করলে রকেট এটা আদিকালের মানুষের যানবাহন ছিল স্যার। এই কালু তুই থাম, তোর লগে তো কথাই পারমু না। তা মনু তুই কত দেখি আদিকালে মানুষের যানবাহন কোনটা ছিল? স্যার আমার মনে হয় কি আদিকালের মানুষের প্রধান যানবাহন ছিল বিমান স্যার, বিমান। কারণ আদিকালে তো কোনো রাস্তাঘাট ছিল না স্যার, পাকা কোনো রাস্তা ছিল না। তারা গাড়ি ঘোড়া চালাইবো কিভাবে? তখন তো আকাশ ঠিকই ছিল, আকাশের উপর দিয়া বিমান দিয়ে চলতো স্যার। দেখছেন স্যার আমার কি বুদ্ধি হইছে না স্যার? এই 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 তোরা কি কইতাছ এগুলো? হ্যাঁ পাগল হয়ে গেছ নাকি? কি এর মধ্যে কি জুট? আমি আর কেলাসি করবো না।